2019 সালে রিলিজ হওয়া এই আইফোন 11 প্রো ম্যাক্স এখন আপনারা প্রিয়ন মার্কেটে অ্যারাউন্ড 45,000 টাকায় কিনতে পারবেন। তো 2025 সালে এসে 45,000 টাকা দিয়ে আপনার 11 প্রো ম্যাক্স কেনা উচিত, নাকি এই বাজেটে আইফোন 12 পাওয়া যায় বা আইফোন 12 প্রো পাওয়া যায় সেইগুলো কেনা উচিত? সো বিস্তারিত একটা বাইং গাইড পেয়ে যাবেন আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরুর আগে একটু বলে দেই, এই ফোনটা এখন আপনারা এমকে মোবাইল পয়েন্টে কিনতে পারবেন। এবং শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন যদি কিনতে চান তাহলে ডেফিনেটলি এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। সো 2025 সালে 11 প্রো ম্যাক্স এর ভালো দিক নিয়ে যদি আলাপ করতে হয় তাহলে প্রথমে আসতে হবে এটার বিল্ড কোয়ালিটি। এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি বা যে ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন সেটা আমার মনে হয় যে সবাই কম বেশি অলরেডি দেখে বুঝতে পারতেছেন কত প্রিমিয়াম এবং ফ্রেশ লুকিং একটা স্মার্টফোন। এবং অ্যাপেলের প্রোডাক্টগুলো সবসময় এরকম হয়ে থাকে যে লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটার বিল্ড কোয়ালিটি ভালো থাকে, এবং এই ফোনটাও কিন্তু সেই রকমই। অর্থাৎ সামনে পিছনে কর্নিং মেড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এটার ফ্রেমটা কিন্তু স্টেইনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে। আপনি আরো কয়েক বছর খুবই ইজিলি ব্যবহার করে ফেলতে পারবেন। ফোনটা খুবই ভালোভাবে সার্ভাইভ করতে পারবে আর কি। এবং অ্যাপেলের ডিজাইন কিন্তু এখনো তেমন সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন আনেনি, যে কারণে এই ফোনটা ওইগুলোর সাথে আসলে খুবই সিমিলারিটি মেইনটেইন করে এবং হাতের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ফিল আপনাকে দিবে, বিকজ সাইডগুলো খুব রাউন্ডেড হওয়ার কারণে। এবং সেকেন্ড যে ভালো দিক এই ফোনটা আছে সেটা হলো এটার পারফরমেন্স। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A13 বায়োনিক প্রসেসর, যেখানে 4GB র্যাম রয়েছে এবং NVMe টাইপের স্টোরেজ রয়েছে, আর একদম লেটেস্ট সফটওয়্যার iOS 18 চলতেছে। সো এই ফোনটা যদি এখন আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে কোনো প্রকার হ্যাং ল্যাগ তো আপনাকে দিচ্ছেই না এবং খুবই স্মুথ পারফরমেন্স আপনাকে দিচ্ছে এবং আরো কয়েক বছর খুবই ভালোভাবে এটা পারফর্ম করতে পারবে। অ্যাপেলের ডিভাইস ব্যবহার করলে একটা জিনিস দেখবেন যে ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স এবং মাইক্রোফোনের কোয়ালিটি খুবই ভালো, অর্থাৎ কথাবার্তা বলতে গেলে ভালো লাগবে। আর সোশ্যাল মিডিয়া অ্যাপস যদি আপনি ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন পাবেন। লাইক অ্যান্ড্রয়েডের ডিভাইস আর iOS এর ডিভাইস যদি পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন সবসময় আগে নোটিফিকেশন পাবে এই iOS এর ডিভাইসে। সো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ডেইলি ইউজেসে এটা খুবই ভালো একটা জিনিস হবে এখনো 2025 সালে এসে অ্যাজ পার পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে। তৃতীয় ভালো দিক হলো এই ফোনটার ক্যামেরা সেটআপ। এখানে তিনটা ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন, তিনটাই কিন্তু 12 মেগাপিক্সেলের করে সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। তো এই ফোনটা এখন 2025 সালে এসে আপনি যদি একদম প্রপার লাইটে ছবি তুলতে যান, ভাই অ্যামেজিং ছবি উঠবে। আর যারা ভিভিড মুড পছন্দ করেন তাহলে দেখবেন যে এইটা দিয়ে ছবি তোলার পরেও লিটারালি কেউ বলতে পারতেছে না যে এটা কি 15 দিয়ে তোলা নাকি 16 দিয়ে তোলা বা 12 প্রো দিয়ে তোলা বা 11 প্রো ম্যাক্স দিয়ে তোলা। বিকজ অ্যাপেলের এটাই বিশেষত্ব, লাইক আপনি যে কোনো অ্যাপেলের ডিভাইস দিয়ে ছবি তোলেন সেটা যদি প্রপার লাইটে ছবি তুলতে পারেন এবং ভিভিড মুড লাগাই দেন তাহলে একটা সিমিলার কালার আপনারা পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন 2x এ। যে কারণে এই বাজেটে এই ফোনটা বেস্ট হবে, বিকজ এই বাজেটে যদি আপনি আইফোন 12 নেন বা 11 নেন সেই দিক থেকে কিন্তু এটা বেটার আছে, বিকজ এটা একটা প্রো ফোন এবং এখানে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন। নর্মালি ছবি তুলতে গেলে খুব আলট্রা ওয়াইড থেকে শুরু করে টাইট ফোকাল লেন্থ আপনারা পেয়ে যাচ্ছেন। সো স্টিল 2025 সালে এসে এইটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দিবে, যদিও এখনকার সময়ের সাথে সাথে অন্যান্য ফোনগুলোর মতো খুব ভালোভাবে নাইট মুডে কোপ আপ করতে পারে না, বাট মোস্ট অফ দ্য রিয়েল লাইফ সিনারিওতে লাইক যেসব ক্ষেত্রে আমরা আসলে ছবি তুলে একটা ফোন ব্যবহার করতে গেলে সেই সব ক্ষেত্রে এই ফোনটা এক্সিলেন্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। থার্ডলি এই ফোনটা কিনতে পারেন যারা মূলত গেমিং করতে চান, তবে সেটা iOS এর ডিভাইস দিয়ে। iOS এর ডিভাইস বা অ্যাপেলের ডিভাইস দিয়ে গেমিং করলে একটা রিলায়েবল এবং স্টেবল পারফরমেন্স পাওয়া যায়, সেটা যারা গেমার আছেন তারা কম বেশি জানেন। এই ফোনটা দিয়ে আপনারা এখন গেমিং করতে গেলে মজা পাবেন। তার আরো একটা কারণ আছে যে এইটা বিগার ফোন, বিকজ প্রো ম্যাক্স সাইজের ফোন, তো যে কারণে এখানে কিন্তু বিগার ডিসপ্লে পাচ্ছেন। টু বি এক্সাক্ট এটা সাইজ হলো 6.5 ইঞ্চি এবং এটা একটা ওলেড ডিসপ্লে হওয়ার কারণে কালারগুলোও খুবই সুন্দর আছে এবং ডিসপ্লের এরিয়াও খুব বড়, তাই গেমিং করতে গেলে বা যারা মিডিয়া কনজাম্পশনও করতে চান সেক্ষেত্রে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই 11 প্রো ম্যাক্স থেকে আপনারা পেয়ে যাবেন। আর ফিফথ যে অপশন সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। নর্মালি আইফোন এই বাজেটে আপনি কিনতে গেলে এখন 11 প্রো পাবেন আর 12 পাইতে পারেন আর 12 প্রো পাই যাবেন কিছু কিছু। তো এই তিনটা ফোনের থেকেও 11 প্রো ম্যাক্সে বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে। আপনি যে কোনো ধরনের ব্যাটারি হেলথের ফোন এখন পান না কেন, লাইক যদি আপনি 75%-এরও একটা ব্যাটারি হেলথের ফোন এখন আপনি ব্যবহার করেন এবং সেটা যদি জেনুইন ব্যাটারি হয় তাহলে এখনো 4-5 ঘন্টার উপরে আপনি এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। স্টিল ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এই বাজেটে এটা একটা বেস্ট ফোন। সো যারা লং টাইম ধরে ফোন ব্যবহার করেন, বেশি ফোন ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ একটা মাস্ট জিনিস এবং সেটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং লাস্টলি ভালো দিক যেটা সেটা হলো এটার সফটওয়্যার সাপোর্ট। দেখেন 2019 সালের ফোন, এইটা অন্য কোনো ব্র্যান্ডের ফোনে আপনি এখন সফটওয়্যার সাপোর্ট পাবেন না, বাট অ্যাপেলের এই ডিভাইসটাই এখনো
আপনারা লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। ইভেন এই ফোনটা মিনিমাম আরো 1 বছর সফটওয়্যার সাপোর্ট আপনাকে দিবে। সো যদি আপনি আরো 1-2 বছর এই ফোনটা চালাইতে চান, একদম নিশ্চিন্তে এটা চালাই ফেলতে পারবেন, বিকজ এখনো লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট আপনাকে দিচ্ছে। সো এগুলো ছিল মূলত এই ফোনটার ভালো দিক। এবার আসি এটার খারাপ দিক কি আছে 2025 সালে এসে। প্রথমে যে জিনিসটা এই ফোনটা কিনতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো এটার কন্ডিশন। প্রো সিরিজের ফোন বা প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলো দ্রুত মার্কেট থেকে আউট হয়ে যায়। যেমন এখনো আপনারা মার্কেটে কিন্তু আইফোন 11 ব্র্যান্ড নিউ পাবেন, বাট 11 প্রো ম্যাক্স বা 11 প্রো কোথাও পাবেন না। যে কারণে এগুলো আগে থেকে মার্কেটে অ্যাভেলেবিলিটি না থাকার কারণে মার্কেটে যা আছে সবই তো অনেক পুরাতন ফোন, তবে সেগুলোর কন্ডিশনে কিন্তু খারাপ থাকে। যেমন কোনটা ডিসপ্লে চেঞ্জ থাকতে পারে, ব্যাক শেয়ার চেঞ্জ থাকতে পারে, ক্যামেরা চেঞ্জ থাকতে পারে, আর ব্যাটারির কথা তো বলতেই চায় না। সো সেই হিসেবে আপনারা দেখে শুনে একটা ফ্রেশ কন্ডিশনের ফোন কিনবেন এবং একটু ট্রাস্টের জায়গা থেকে কিনবেন, তাহলে একটু আসলে পিস অফ মাইন্ড থাকে যে না, আপনি যেখান থেকে কিনছেন একটু ট্রাস্ট করা যায়, প্রোডাক্টটা হয়তো বা ভালো হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা আপনি মিসিং করবেন সেটা হচ্ছে যে এই বাজেটে যদি আপনি নতুন এখন অ্যান্ড্রয়েডের ফোন কেনেন তাহলে 120 FPS বা 90 FPS ইজিলি গেমিং করতে পারবেন এবং সেখানকার ডিসপ্লের এক্সপিরিয়েন্স আরো বেটার হবে। তবে সেই দিক থেকে এই ডিসপ্লেটা কিন্তু অনেক পিসি আছে, বিকজ এখানে 60 হার্জের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট নাই। সো যারা গেমিং করতে চান, জাস্ট ফর গেমিং কে প্রায়োরিটি দিতে চান, তারা এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে কিন্তু হাই রিফ্রেশ রেটে আপনি গেমিং করতে পারবেন না। তারপর যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো এটার ভিডিও ফিচার। লাইক আইফোন কিনলে কিন্তু অনেকেই ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে কিনে থাকে, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিনে থাকে, কারণ আমরা সবাই জানি যে অ্যাপেলের ডিভাইসের ভিডিও কোয়ালিটি ভালো। হ্যাঁ, এটাতে নর্মালি ভিডিও কোয়ালিটি ভালো আছে, তবে যদি বাজেট সেগমেন্ট চিন্তা করেন তাহলে এখানে বেশ কিছু ফিচার আপনি মিসিং করতেছেন 2025 সালে এসে। যেমন এইটাতে সিনেম্যাটিক মোডের ভিডিও আপনারা করতে পারবেন না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে। সো এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফোন কিনেন বা ভিডিও করার জন্য, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা একটা মাস্ট হ্যাভ ফিচার। তো সেটা এখানে পাচ্ছেন না, তবে এই বাজেটে আপনি ডেফিনেটলি অ্যাপেলের ডিভাইস পাচ্ছেন না। আপনাকে সেক্ষেত্রে মিনিমাম আইফোন 13 বা 13 এর উপরে কিনতে হবে। তবে যদি এই বাজেটের কথা বলেন তাহলে ভিডিওগ্রাফির ক্ষেত্রে এর থেকে আপনারা 12 প্রোটা কিনতে পারেন, বিকজ সেখানে আরো একটু ইমপ্রুভ ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন। সো জাস্ট ফর ভিডিওগ্রাফি যদি প্রায়োরিটি থাকে তাহলে আমি বলবো মিনিমাম আপনি আইফোন 13 কেনেন, আর যদি 13 কেনার বাজেট না থাকে তাহলে আপনি 12 প্রো কিনতে পারেন। আর চতুর্থ যে খারাপ দিক এটাতে আছে সেটা খুব বেশি আসলে ডিল ব্রেকার সবার জন্য নাও হইতে পারে, তবে তারপরেও মেনশন করে রাখতে চাই, বিকজ যদি এই ফোনটা এখন আপনি কেনেন এবং আরো 2-3 বছর চালাইতে চান তাহলে কিন্তু আপনি এখানে 5G ফিচারটা মিসিং করতেছেন। বিকজ বাংলাদেশে আমার মনে হয় যে 1-2 বছরের মধ্যে 5Gটা চলে আসবে, তখন কিন্তু আপনি এই ফোনটা বিক্রি করে দিতে চাইবেন, বিকজ 5G খুবই অ্যাডভান্স একটা টেকনোলজি মোবাইল নেটওয়ার্কের জন্য। সো সেটা কিন্তু এই ফোনটাতে নাই। সো যারা কিনবেন লং টাইম ইউজের জন্য তারা এটা ভেবে চিন্তে কিনবেন। সো এটাই ছিল মূলত আমার আইফোন 11 প্রো ম্যাক্স এর 2025 সালের বাইং গাইড। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, আপনাদের কোনো কনসার্ন আছে কিনা, ভালো খারাপ দিক কি আছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।